দুর্ধর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু ইস্কান্দার মির্জা অবশেষে সেনাবাহিনীর হাতে আটক। বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে। আজ 29শে জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেল আনুমানিক 5 ঘটিকার সময় বাকলিয়া থানা অন্তর্গত নতুন ব্রিজ সংলগ্ন বাস্তহারা শান্তি কলোনিতে একদল সেনাবাহিনী অভিযান চালিয়ে ভূমিদস্যু ও দুর্ধর্ষ সন্ত্রাসী ইস্কান্দার মির্জাকে আটক করতে সক্ষম হয়। স্থানীয়দের মতে ইস্কান্দার মির্জার পৈতৃক নিবাস ফটিকছড়িতে হলেও 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর জোরপূর্বকভাবে বাস্তহারা শান্তি কলোনিতে তার নিজস্ব সাঙ্গপাঙ্গ নিয়ে নিজের দখল নিয়ে অবৈধ কার্যকলাপ পরিচালনা করে আছে। তারা আরও বলেন, প্রতিদিন সন্ধ্যায় এই শান্তি কলোনিতে বসে জুয়ার আসর ও সরাসরি মাদক ক্রয় বিক্রয় করে, যাহা স্থানীয় জনসাধারণের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। প্রতিদিন একজন দিনমজুর তার উপার্জনের সব টাকা সন্ধ্যায় বসে উজাড় করে দেয় ইস্কান্দার মির্জার জুয়ার আসরে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ইস্কান্দার মির্জার বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকির মুখে পড়ে। এছাড়া গোপন সূত্রে জানা যায়, মোহাম্মদ ফোরকান ও মোহাম্মদ সেলিমের সহযোগিতায় এই ইস্কান্দার মির্জা দিন দিন আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত ডন হতে চলেছে। কোনো বিপদ আসলেই ঢাল হয়ে দাঁড়ায় এই দুইজন মাফিয়া। বাংলা একটা প্রবাদ আছে, চোরের 10 দিন মালিকের 1 দিন। তদ্রূপ তাদের পাপের সাম্রাজ্য এতই বেড়েছে যে অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক হলো দুর্ধর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু ইস্কান্দার মির্জা। দেশের সুশীল সমাজ ও ছাত্র জনতা চায় এরকম দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত আছে যারা, তাদেরকে আইনের সর্বোচ্চ ধারায় দণ্ডিত করা হোক। এ বিষয়ে ডিপি বাংলা নিউজের ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সদস্য বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান সাহেবের নিকট জানতে চাইলে তিনি বলেন, ইস্কান্দার মির্জা একজন দুর্ধর্ষ ও বিপজ্জনক সন্ত্রাসী। তাকে আমরা সন্ত্রাসী আইনে যে নিয়মিত মামলা আছে তা দেব এবং তা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, ডিপি বাংলা, চট্টগ্রাম।